হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই দেখেন লিবান এই বেডে থাকবে না, ও চাচ্ছে ফ্লোরে ও নামবে। ফ্লোরে যদি ওকে আমি দিই কি করে, ফ্লোরে যা থাকে টিস্যু থাকে সব কিছু মুখে দিয়ে দেয়। আর এই যে দেখেন আমার কত কাজ পড়ে আছে আজকে। এই যে শুকেছে, এখন আমার এইগুলো তো রাখতে হবে। তবে আরও প্লেট বাটি ওগুলো আছে ইয়াতে, বেলকনিতে আছে, কিচেনে আছে। এখানে আমি অল্প এনে রেখেছি। একসাথে সবগুলো আনলে যদি আপনার টেবিল ভেঙে যদি পড়ে যায়, এখান থেকে আমি এখন এই যে শুকেছে রাখবো। আর আপনাদের ভাইয়া মিরোটা এখানে লাগিয়ে দিবে। অনেক কাজ আজকে। গতকালকে কাজ করে হাত পা সব ব্যথা হয়ে গেছে। কালকে তো আরও বেশি কাজ করেছিলাম। টেবিলটা এখানে নিয়েছি, আবার ওখানে নিয়েছি, এভাবে মুভ করেছি। এখন দেখো এই যে দেখো মামি কি করে, দেখো এটা একটা ফ্লোরে পড়ে গেল। এভাবে প্লেট রাখলে কি হয়, প্লেট একটার সাথে একটা লেগে থাকে না, তারপর ভেঙে যায় না। আর দেখতেও আমার কাছে ভালো লাগে। বাংলাদেশে যে আমরা ইয়েতে যাই মার্কেটে, দেখা যায় তারা এভাবে করে প্লেট সাজিয়ে রাখে। এই দেখেন লিবান কি ধরে আছে, চিন্তা করতেছে আমি কি একুরিয়াম কিনবো কিনা। একুরিয়াম কিনলে মাছ নিজে বের করে ও খেয়ে ফেলবে। এই কথাটা কেন বললাম, ও যা পায় ও তাই মুখে দেয়। আমি এই দুটোতে রেখে ফেলেছি। আর এই যে উপরেরটা আপনাদের ভাইয়া গ্লাস রাখবে। আর এই যে দেখেন লিবান কোথায় বসেছে, বাবা হিটার, এটা গরম দেখছো, ওর অনেক সাহস। এত উপরে আমি আবার গ্লাস রাখতে পারি না। আর আপনার ভাইয়া হচ্ছে আমার থেকে বেশি লম্বা। এখানে দুটো পেপার রেখেছি, পেপারের উপরে রাখি। নিচের পাটে রাখা শেষ। দেখতেই পারছেন এগুলো রাখতে যেন কি কষ্ট। যখন বের করেছিলাম এত কষ্ট না, এখন কিভাবে ছোটটা বড় সাইজ এরকম করে কিন্তু মিলে রাখতে হয়।
খুবই কষ্ট। এখন বফের সেটের মিররটা লাগাবো, ওই যে ওইখানে লাগাবো। বফের সেটের মিররটা উপরে রাখা হয়ে গেছে। বফের সেট আমি আগামীকাল এগুলো ক্লিন করব, এখন আমার টাইম নেই। এগুলো একটু এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে রাখলাম। সুকেসের সব কিছু গুছানো শেষ। আপনাদের ভাইয়া বফের সেটের মিররটা লাগিয়ে দিল। অফ ক্যামেরাতে আমি টেবিলটাও ক্লিন করে নিয়েছি। আর বফের সেটটা আমি এখানে যে রেখেছি, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আগে তো আমার এই যে এখানেই ছিল, এই সার্ভিং ট্রেটা দেখতেই পারছেন, এখানে ছিল। তো এখানে খুব বেশি এটা দেখা যেত না। তারপর আমার এখানে যে বফের সেটটা আছে, আমি অনেকদিন ধরে আমি ডিসাইড করেছি যে আমি এটা এই সেটে এটা মুভ করব। আর আমি তো ওয়েট করতেছি সুকেসটার জন্য। আমার 2 মাস আগে এটা আসার কথা ছিল। যখনই আসবো দেন আমি এখান থেকে আমি ওখানে এটা মুভ করব। আর সাব ইন্টারনেট আগে ছিল ওইখানে, আমার যেখানে স্টোর রুম ছিল, আমি গতকালকে বলেছি ওখানে ছিল। আর সাব ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। এটা আগামীকাল আমার ক্লিন করতে হবে। দেখি যদি মনে থাকে, দেখা যায় সামনে যেটা থাকে ওটা আমার বেশিরভাগ আমি ইদানিং ভুলে যাই। আর যেহেতু লিবানের আমার খুব বেশি টেক কেয়ার করতে হয়, আমার মনে থাকে না। আর এই যে দেখেন, এই যে লিবান এখানে আছে, এটা হচ্ছে ওর বেড। আমি এখানে ওকে রেখে আমার কিচেনের কাজ, ঘরের সব কাজই করি। আর যেহেতু ও হাঁটতে পারে না, ওকে আমার এখানেই রাখতে হয়। আর এখন আমার রান্না করতে হবে, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। দুপুরের জন্য আমি পাতলা খিচুড়ি রান্না করব। তবে আমি আজকে খিচুড়িটা রান্না করতে চাইনি। কেন রান্না করতেছি, আমার হাতে এখন টাইম নেই। মাছ ধুয়ে রান্না করব। এদিকে অলরেডি ফাইম স্কুল থেকে চলে এসেছে, আর লাবিব আর একটু পরে চলে আসবে। তো এখন আমি চাচ্ছি শর্টকাট রান্না করার জন্য। আর ওরা খিচুড়ি, ভুনা খিচুড়ি বলেন, পাতলা খিচুড়ি বলেন, সব খিচুড়ি ওরা খেতে পারে। আমার বাচ্চাদের আল্লাহর রহমতে বাঙালি যে খাবারগুলো আছে ওদের কোনো সমস্যা হয় না। ওরা যেহেতু এদেশে বোন, ওরা বাংলাদেশের সব খাবারই খেতে ওরা অনেক বেশি পছন্দ করে। তা আমি পাতলা খিচুড়ি রান্না করব। আর যদি টাইম থাকে আমি ডিম ভাজবো। তো এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি। মুগ ডাল নিয়েছি হাফ কাপ, আর আমি যে ভাত রান্না করি ওই চালটা নিয়েছি। আর এই যার একটা ডাল, এটা হচ্ছে চানা ডাল। আমি গরম পানি দিয়ে এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি। এই ডালটা সিদ্ধ হয় একটু লেট করে। তো এখন আমি চাল ওয়াশ করে আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি এক এক করে মশলা দেব। রান্না করতে যা যা লাগে, আমি এখানে পেঁয়াজ কেটেছি, 4-5টা কাঁচামরিচ, আর এই যে এখানে সব ধরনের আমি মশলা নিয়েছি, লবণ, আর এই যে আস্ত মশলা কিছু, আর আদা রসুন পেস্ট একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি। আমার কাছের যে জার ওইটার ভিতরে আছে, এক্সট্রা যখন থাকে ওগুলো আমি এরকম বক্সে রেখে দিই। তো এখন আমি এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিব। তো এখানে আমি কোনো তেল এখন অ্যাড করবো না, আমি শেষে আমি তেল দিয়ে বাগার দিব। আমার এই খিচুড়ি হতে খুব বেশি টাইম লাগবে না। আমার এই ভাতের চাল অনেক তাড়াতাড়ি দেখা যায় ভাত হয়ে যায়। তো চালটা এখন বাড়িয়ে দিলাম। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি বাগার দিব। বাগার দেওয়ার পরে আর একটু আমি ঘন করে নিব। অলরেডি তেলে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আমি দিয়েছি। পেঁয়াজ রসুন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। আর আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি। ধনিয়া পাতা দিলে খিচুড়িটা আরও সুন্দর স্মেল হয়। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এই যে এখানে আমি 2 ধরনের আচার নিয়েছি। এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। আমার দেশের মানুষরা এটাকে বোম্বাই মরিচ বলে, আর অন্য দেশের মানুষরা আমি দেখেছি নাগামরিচ বলে এটাকে। আর এটা হচ্ছে আমের আচার। খুব বেশি নিয়ে নিই, আমি আর আপনাদের ভাইয়া খাবো।
লাভে বাঁধন ওরা তো খায় না, আর লিবান তো খিচুড়ি খায় না, ও তো ছোটো। আর এখানে এখানে আমি লেবু নিয়েছি। আর ডিম ভাজার কথা ছিল, তবে আমার টাইম নেই এখন ডিম ভাজার মতন। আমার তাড়াতাড়ি করে এখন লাভি ফাইম ওদেরকে আমার এই খাবারগুলো, ওদেরকে আমার এখন খিচুড়িটা দিতে হবে। ওরা স্কুল থেকে এসে বসে আছে, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আজকে আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই যে প্রথম আমি নাগামরিচের আচারটা দিয়ে ট্রাই করব, এটাতে খেতে অনেক বেশি টেস্ট হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।